এই দেখো ডিডিজে 400 এর অবস্থা দেখো। 400 মানে কি পরিমাণে, মানে এটা মনে হয় না যে আমি 4 মাস হবে আমি এটা সার্ভিসিং করে দিয়েছি, ফুল সার্ভিসিং করে দিয়েছি। কি পরিমাণে নোংরা সিগারেটের চাই এবং কি বালচুল বাল কি না কি আছে দেখো, এত মানে এটা এত রাফ ইউজ করে। ঠিক আছে, এটা একটা ক্লাবে চলে যদিও বা ক্লাবে 400 চলে, তারপরে দেখো কিভাবে রাফ ইউজ হয়। তো এই জিনিসগুলো দেখো শর্ট কেন হয়, এই পাশাপাশি যখন জিনিসটা থাকে, এই যে সব পাত্তি কিন্তু এর মধ্যে দিয়ে সব ডেটা ওয়েভ ভোল্টেজ এগুলো সব মানে কানেকশন তো যাতায়াত করে, তো এর সাথে শর্ট হয়ে গেলে তখন গিয়ে এটা আর কি বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তার জন্য সার্ভিসিং মাস্ট দরকার। তো এই ফেদারের অবস্থা প্রচুরই খারাপ, তো চেঞ্জ করতে দিয়েছে। এই ভলিউম ল্যাক করছে, এই ভলিউম ল্যাক করছে, এইগুলো ঠিক করতে দিয়েছে। এটা নামালে দেখা যায় এটা পুরো নেমে যাচ্ছে, আর গেইনটা নামালে পুরো মিট নেমে যাচ্ছে। তো এটা এফেক্টস নামালে পরে পুরো নেমে যায়, মানে আর রিল্যাক্সে যেটা ভলিউমটা কমে বাড়ে সেটা হচ্ছে না। সেন্সারের মধ্যে দেখো কত রকম মানে ধুলো। তোমাদেরকে এই জিনিসগুলো বলছি, সার্ভিসিং করানোর কি দরকার, তো ভয় দিচ্ছি না ভাই। তোমার প্লেয়ার ভালো, উপর থেকে দেখতে চকচক করছে ঠিক আছে, কিন্তু ভিতরে খুললে পরে অনেক চকচক দেখা যায়, যেটা তোমাদেরকে শেয়ার করি ভিডিওগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যাদের এরকম টাইপের প্লেয়ার আছে তাদের কাছে একটু পৌঁছে দেবে ভিডিওগুলো শেয়ার করে। কেউ তো করে না, নিজেরটা নিজে দেখে বোঝা থাকে। আর হালদার ইলেকট্রনিক্স তো জিন্দাবাদ ভিডিও করেই যায়। ঠিক আছে, টাটা বাই বাই, রাখছি।